আমি ভালো আছি। জেলটার কোনো কারণ নাই, ডিসেম্বরে দেশে ফিরছি ইনশাল্লাহ। জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি, আসবো। তবে হ্যাঁ, ইউনুসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন, দেখেন কত আল্লাহ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। দর্শক, বাংলাদেশের রাজনীতির আকাশে আজ যেন এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এবং 10 মাত্রার ভূমিকম্প একযোগে আঘাত হেনেছে। গত 5ই আগস্টের পর থেকে দেশের যে রাজনৈতিক মাঠ পুরোপুরি শান্ত, একচেটিয়া এবং বিরোধী শূন্য মনে হচ্ছিল, আজ সেই মাঠেই যেন আক্ষরিক অর্থে এক গগনবিদারী রাজনৈতিক পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে। দীর্ঘ কয়েক মাসের চরম নীরবতা, দেশ বিদেশের নানা গুঞ্জন, জল্পনা কল্পনা আর হাজারো বিতর্কের চিরতরে অবসান ঘটিয়ে আজ এমন এক অভাবনীয় ঘটনার জন্ম হয়েছে যা দেশের পুরো রাজনৈতিক সমীকরণকে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ উল্টে দিয়েছে। সবার সব হিসাব নিকাশ, বিশ্লেষণ আর ভবিষ্যদ্বাণীকে ভুল প্রমাণ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি বা লাইভে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আর লাইভে এসেই তিনি এমন এক অভাবনীয়, রোমহর্ষক এবং গায়ে কাঁটা দেওয়া হুঙ্কার দিয়েছেন যা শুনে খোদ বিএনপির শীর্ষ নেতাদেরও রাতের ঘুম চিরতরে হারাম হয়ে যাওয়ার উপক্রম। লাইভে এসে তিনি অত্যন্ত তৃপ্ত, আত্মবিশ্বাসী এবং তেজোদ্দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, ডিসেম্বরেই দেশে ফিরছি ইনশাল্লাহ। শুধু তাই নয়, তার এই প্রত্যাবর্তনের খবরের পাশাপাশি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক প্রতিপক্ষদের উদ্দেশ্যে তিনি যে কড়া, ভয়ঙ্কর এবং চূড়ান্ত বার্তা দিয়েছেন তা এখন পুরো দেশ জুড়ে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। আজকের এই অত্যন্ত শ্বাসরুদ্ধকর, দীর্ঘ এবং রাজনৈতিক উত্তেজনায় ভরপুর প্রতিবেদনের মাধ্যমে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত জেনে নিই। আপনারা সবাই খুব ভালো করেই জানেন, গত কয়েক মাস ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান এবং তার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে দেশের ভেতরে এবং বাইরে চলছিল বিস্তর জল্পনা কল্পনা। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো আর কখনোই দেশের রাজনীতিতে সক্রিয় হবেন না, হয়তো প্রবাসেই বাকি জীবনটা কাটিয়ে দেবেন। কিন্তু রাজনীতি যে এক অদ্ভুত দাবার বোর্ড, আর সেই বোর্ডে যে কোনো সময় চাল দিল বদলে যেতে পারে তা আজ আবারও প্রমাণিত হলো। অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়া সেই চাঞ্চল্যকর লাইভ বার্তায় শেখ হাসিনাকে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং দৃঢ় মনোবলের অধিকারী মনে হয়েছে। তার চোখে মুখে ছিল না কোনো ক্লান্তি বা হতাশার ছাপ, বরং সেখানে জ্বলছিল এক নতুন রাজনৈতিক সংগ্রামের আগুন। তিনি যেন ঠিক সেই পুরনো দাপুটে নেত্রী, যিনি কোনো বাধাকেই পরোয়া করতে জানেন না। লাইভ ভিডিওর এক পর্যায়ে তিনি তার অগণিত নেতাকর্মী এবং দেশবাসীর উদ্দেশ্যে অত্যন্ত আবেগঘন অথচ কড়া ভাষায় বলেন, আমার প্রিয় দেশবাসী এবং দলের অকুতোভয় নেতাকর্মীরা, আপনারা কেউ হতাশ হবেন না। যারা ভেবেছে আমাকে ষড়যন্ত্র করে দেশ ছাড়া করে তারা খালি মাঠে গোল দেবে, তারা আসলে বোকার স্বর্গে বাস করছে। আমি সাময়িকভাবে হয়তো দূরে আছি, কিন্তু আমার মন পড়ে আছে বাংলার মাটিতে। আমি আমার বাবার স্বপ্নের স্বাধীন বাংলায় খুব শিগগিরই ফিরে আসছি। সব আন্তর্জাতিক এবং দেশীয় হিসাব নিকাশ শেষ, ডিসেম্বরেই দেশে ফিরছি ইনশাল্লাহ। তার এই একটি মাত্র বাক্য মুহূর্তের মধ্যে পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে যেন এক প্রবল সুনামি তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডিসেম্বরে ফেরার এই গগনবিদারী ঘোষণার পেছনে হয়তো কোনো বিশাল আন্তর্জাতিক সমর্থন বা অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে, যা এখনো সাধারণ মানুষের ধরাছোঁয়ার একেবারে বাইরে। শেখ হাসিনা তার লাইভ বার্তায় সবচেয়ে বেশি আক্রমণাত্মক এবং ক্ষুব্ধ ছিলেন প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির প্রতি। বিএনপি নেতারা যখন আগামী দিনের রাষ্ট্র পরিচালনার ছক কষছেন, যখন তারা সারা দেশে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার এই বার্তা যেন তাদের সেই সাজানো ছকে এক বালতি ফুটন্ত জল ঢেলে দিয়েছে।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে অত্যন্ত কড়া, তীক্ষ্ণ এবং ভয়ঙ্কর এক বার্তা দিয়ে বলেন, আপনারা যারা এখন ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে আছেন, যারা ভাবছেন আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, তাদের আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের শেকড় এই দেশের মাটির অনেক গভীরে। আমি দেশে ফিরে আসছি, আর আমার ফেরার পর রাজনীতির আসল খেলাটা শুরু হবে। যারা বিগত দিনগুলোতে আমার দলের নিরীহ নেতাকর্মীদের ওপর অবিচার করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে, তাদের প্রত্যেককে রাজনৈতিকভাবে এবং আইনিভাবে করা জবাব দেওয়া হবে। কেউ বিন্দু মাত্র ছাড় পাবে না। শেখ হাসিনার অত্যন্ত রাগান্বিত কণ্ঠে আরও যোগ করেন, আমার সাধারণ নেতাকর্মীরা এখনো মাঠেই আছে। তারা শুধু আমার একটা ডাক দেওয়ার অপেক্ষায় ছিল। এখন সেই সময় চলে এসেছে। ডিসেম্বরে যখন আমি বাংলার মাটিতে পা রাখবো, তখন আপনারা বুঝতে পারবেন জনগণ আসলে কার সাথে আছে। ক্ষমতার মসনদ এত সহজ নয়, আর আমাকে মাইনাস করে এই দেশে কোনো নির্বাচন বা সরকার গঠন কোনোভাবেই সফল হবে না। শেখ হাসিনার এই ঘোষণার পর দেশের তৃণমূলের কর্মীদের মাঝে এক নতুন প্রাণের সঞ্চার হয়েছে। যারা এতদিন নিষ্ক্রিয় হয়ে ঘরে বসেছিলেন, তারা এখন বুক চিতিয়ে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন। লাইভ ভিডিওর কমেন্ট বক্সে দেখা গেছে হাজার হাজার কর্মীর উৎসাহ ব্যঞ্জক মন্তব্য। তারা লিখছেন, নেত্রী আসছেন, এবার আর কোনো ভয় নেই। এই ফিরে আসার ডাক শুধু একটি রাজনৈতিক ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি যেন এক নতুন যুদ্ধের দামামা। শেখ হাসিনার এই লাইভ বার্তার পর স্বাভাবিকভাবেই বিএনপি শিবিরে চরম অস্বস্তি, আতঙ্ক এবং তোলপাড় শুরু হয়ে গেছে। যে বিএনপি নেতারা এতদিন বেশ ফুরফুরে মেজাজে ছিলেন, তারা এখন নতুন করে নিজেদের কৌশল নির্ধারণে ব্যস্ত হয়ে পড়েছেন। বিএনপির তৃণমূল থেকে শুরু করে হাইকমান্ড সবাই এখন হিসেব মেলাতে ব্যস্ত যে শেখ হাসিনা সত্যিই ডিসেম্বরে ফিরলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেবে। অনেকেই মনে করছেন এটি হয়তো নিছকই কর্মীদের মনোবল চাঙ্গা করার কৌশল। আবার অনেক প্রবীণ বিশ্লেষক বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। তারা বলছেন রাজনীতিতে শেষ বলে কিছু নেই, আর শেখ হাসিনার মতো একজন পোর খাওয়ার রাজনীতিক যখন এত বড় ঘোষণা দেন, তখন তার পেছনে অবশ্যই কোনো শক্ত খুঁটির জোর রয়েছে। ডিসেম্বর যখন ঘনিয়ে আসবে, তখন রাজনৈতিক উত্তাপ কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে তা কেউ কল্পনাও করতে পারছে না। রাজপথ দখলের লড়াই কি শুধু নতুন করে শুরু হবে তাহলে, নাকি সমঝোতার কোনো পথ তৈরি হবে? এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য পুরো জাতি এখন ডিসেম্বরের প্রতীক্ষায় দিন গুনছে। সুপ্রিয় দর্শক, রাজনীতির এই চরম নাটকীয়তা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই হঠাৎ লাইভে এসে দেওয়া গগন বিদারী হুঙ্কারকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় তিনি সত্যিই ডিসেম্বরে দেশে ফিরে রাজনীতির মাঠে নতুন কোনো চমক দেখাতে পারেন, নাকি এটি কেবলই রাজনৈতিক চাপ প্রয়োগের একটি নিদারুণ কৌশল মাত্র? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, যুক্তিপূর্ণ এবং মূল্যবান মতামতটি অবশ্যই নিচে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। রাজনৈতিক অঙ্গনের এই চরম উত্তেজনাপূর্ণ এবং চাঞ্চল্যকর খবরটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন। আমাদের এই সংবাদ মাধ্যমের সাথে সবসময় যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে দেশের সবশেষ এবং সবচেয়ে আকর্ষণীয় খবর সবার আগে আপনার কাছেই পৌঁছায়। সম্পূর্ণ সময় জুড়ে অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।